সুখবর এসএসসি 2026 এখন থেকে নতুন নিয়মে খাতা চ্যালেঞ্জ করা হবে, অর্থাৎ খাতা চ্যালেঞ্জ করলে নতুন নিয়মে খাতা দেখা হবে। তোমাদের জন্য এটা খুবই খুবই একটা দারুণ সুখবর। এর আগে কি করতো, এর আগে খাতা চ্যালেঞ্জ করলে শুধু নম্বরগুলো দেখতো, এখন থেকে খাতাও পুনরায় মূল্যায়ন করা হবে। দেখো, এ বিষয়ে নিয়ে আমরা তোমাদের বোর্ড চ্যালেঞ্জ সম্পর্কে যতগুলো প্রশ্ন থাকে তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে একটা ভিডিও বানিয়েছি। দেখো, এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দেবো। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বোর্ড চ্যালেঞ্জ সম্পর্কে তোমাদের যত প্রশ্ন আছে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এর মধ্যে এই যে তিনটা প্রশ্ন হলুদ কালার করা আছে, এই তিনটা প্রশ্ন অবশ্যই অবশ্যই তোমরা দেখে যাবে। এই তিনটা প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলোর উত্তর দিয়ে দেবো আমি। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে, সকলগুলোরই উত্তর দেবো, কিন্তু এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই তিনটা। ঠিক আছে? আর এই যে একটা আছে, এই চারটা, মোট চারটা প্রশ্ন। তো চলো আমরা পর্যায়ক্রমে সকল প্রশ্নগুলোর উত্তর দেই। দেখো, ফেল করলে কি বোর্ড চ্যালেঞ্জ করবে কিনা। আমি বলবো তোমরা ফেল করলে 100% বোর্ড চ্যালেঞ্জ করবে। ফেল করলে বোর্ড চ্যালেঞ্জ করাই উচিত। মাত্র 125 থেকে 150 টাকা নেয়, 125 থেকে 150 টাকা। এর জন্য যদি তুমি বোর্ড চ্যালেঞ্জ করলে পাস করতে পারো, তাহলে তোমার ক্ষতি কি? 150 টাকা অনেকের একদিনের খরচ দোকানে, তাই না? তো অবশ্যই তোমরা ফেল করলে বোর্ড চ্যালেঞ্জ করবে। নাম্বার কম পেলে কি বোর্ড চ্যালেঞ্জ করবে কিনা। দেখো, নাম্বার কম পেলে তোমার যদি মনে হয় যে তুমি বোর্ড চ্যালেঞ্জ করলে তুমি পাস করবে, তাহলে অবশ্যই বলবো করা উচিত। তোমার মনে যদি বলে যে আমি পাস করব, অবশ্যই তোমার করা উচিত। কারণ 125 থেকে 50 টাকা এর মধ্যেই তোমার লাগবে, তুমি এই টাকার জন্য কেন কৃপণতা করবা বলো? অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করা উচিত। দেখো, ফল প্রকাশের কতদিনের মধ্যে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে হবে। ফল প্রকাশ যেদিন হবে সেদিন থেকে তোমরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবা, কিংবা তার পরের দিন থেকে 1 সপ্তাহ পর্যন্ত তোমাদের 1 সপ্তাহ সময় দেওয়া হবে। 1 সপ্তাহের মধ্যে তোমাদের আবেদন সম্পন্ন করতে হবে। বোর্ড চ্যালেঞ্জ করলে ফল পরিবর্তনের সম্ভাবনা কতটুকু। দেখো, এখনো পর্যন্ত যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে প্রত্যেকবার দেখা যায় সর্বনিম্ন 30% মনে করবা রেজাল্ট পরিবর্তন হবেই। 100% 30% রেজাল্ট পরিবর্তন হবেই। কোনো কোনো বছর 50%ও পরিবর্তন হয়। তাহলে বুঝতে পারছো কি পরিমাণে তারা ফেল করায়। তাহলে বোর্ড চ্যালেঞ্জ করা তোমার জন্য, যদি মনে হয় যে তোমার রেজাল্ট খারাপ আসছে, অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করা উচিত। 1 বা 2 নম্বরের জন্য গ্রেড মিস হলে কি করবেন। এই ক্ষেত্রে তোমার যদি মনে হয় তুমি 1 বা 2 নম্বরের নাকি গ্রেড মিস হয়েছে, এটা তুমি পাবা না, আমি বলবো তাও তুমি বোর্ড চ্যালেঞ্জ করো। কারণ কি, দেখো, ধরো তুমি 79 পেয়েছো, তাহলে 80তে A+। 1 নম্বরের জন্য তোমার A+ আসেনি, তুমি অবশ্যই অবশ্যই কি বোর্ড চ্যালেঞ্জ করবে। দেখো, মনে করো তুমি 69 পেয়েছো, একের জন্য তুমি 70 পাওনি, 70 মানে কি এ, তাহলে অবশ্যই তোমার বোর্ড চ্যালেঞ্জ করা উচিত। তারপরে তুমি 59 পেয়েছো, একের জন্য 60 পাওনি, বা 58 পেয়েছো, একের জন্য 60 পাওনি, এভাবে 68 পেয়েছো, 2-এর জন্য 70 পাওনি। এভাবে থাকলেই তোমার বোর্ড চ্যালেঞ্জ করা উচিত। 2-1 নম্বরের জন্য তোমার পিছু পা হওয়া যাবে না। বোর্ড চ্যালেঞ্জের জন্য কত টাকা লাগতে পারে আমি আগেই বলে দিয়েছি, 125 থেকে 150 টাকা সাবজেক্ট প্রতি। বোর্ড চ্যালেঞ্জের আবেদন কারা করতে পারবে। তোমরা যারা যারা পরীক্ষা দেবে, অর্থাৎ পরীক্ষা দিয়ে দিয়েছো, তোমরা সকলেই বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে। কয়টি বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করা যাবে। দেখো, তুমি যে কয়টি বিষয়ে পরীক্ষা দিয়েছো, চাইলে তুমি সকল বিষয়েই বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে, কিন্তু সকল বিষয়ে করার দরকার নাই। তুমি যেটা যেটা বুঝবা যে এটা আমি করলে আমার রেজাল্ট ভালো হতে পারে, সেগুলোতেই বোর্ড চ্যালেঞ্জ করবে। বোর্ড চ্যালেঞ্জের নম্বর কমে কিনা। দেখো, বোর্ড চ্যালেঞ্জে কোনো দিনই তোমার নাম্বার কমবে না। দেখো দেখো মনে করো তোমার 3.00 আসছে তোমার রেজাল্ট, বোর্ড চ্যালেঞ্জের পরে দেখা গেল 2.90 বা 95 আসছে, তাহলে তোমার রেজাল্ট কোনো মতেই 2.90 দেবে না, তোমার রেজাল্ট 3.00 দেবে। ঠিক আছে? প্রয়োজনে 3.50 দেবে, কিংবা 3.05 দেবে, তারপর তোমার 2.90 দেবে না। মনে করো তোমার আগে একটা বোর্ড চ্যালেঞ্জের আগে 79 ছিল তোমার একটা রেজাল্ট, মনে করো ম্যাথে তোমার 79 আসছে, এখন বোর্ড চ্যালেঞ্জের পরে করার পরে দেখলো তোমার হবে এই জায়গায়
69, তুমি 69 পাইছো, তোমাকে 79 দেওয়া হয়েছে। সেখানে প্রয়োজনে তারা তোমাকে 80 করে দিবে, কিন্তু কখনো 79-র নিচে অর্থাৎ 78-ও তোমাকে দেবে না। অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ করলে নম্বর কখনো কমে না, তুমি কম পাইলেও তোমাকে কম দেওয়ার সিস্টেম নাই, তোমাকে অবশ্যই বেশি দিতে হবে, কম দিতে পারবে না। কিভাবে খাতা দেখা হবে দেখো, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এর আগে কি করা হতো, আগে শুধু খাতাটা নিয়ে নম্বরগুলো গুনে দেখতো যে আগের টিচার দেখছে, দেখে তাকে ধরো মার্ক দেওয়া হয়ে গেছে, কিন্তু যোগ বিয়োগে ভুল আছে কিনা। ধরো নাম্বার দিয়েছে 60 আগের শিক্ষক, কিন্তু সে খাতায় ভিতরে পেয়েছিল, গুনে দেখা গেছে 70, দিয়েছিল 60। ঠিক আছে, আগে এভাবেই দেখা হতো যে 70 গুণে পাওয়া গেছে, সেই 70 দিয়ে দিত। কিন্তু এখন না, 60 দেশে এখন তার খাতাটা পুনরায় আর এক শিক্ষক মূল্যায়ন করবে। মূল্যায়ন করে দেখবে কি আসলে সে 60 পাওয়ার যোগ্য নাকি এর বেশি পাবে। পরের শিক্ষক যদি দেখে 50 পাওয়ার যোগ্য, তারপর সে 60-এর থেকে কমাইতে পারবে না। ঠিক আছে, আর যদি দেখে না সে 60-এর থেকে বেশি পাওয়ার যোগ্য, 80 পাওয়ার যোগ্য, তাকে অবশ্যই 80 দিয়ে দেবে। অর্থাৎ তোমার মার্ক কোনোভাবেই কমার সিস্টেম নাই, মার্ক শুধু বাড়বে। এবং খাতা দেখার এই পরিবর্তনটার জন্য তোমাদের রেজাল্ট অনেকাংশেই ভালো হয়ে যাবে। কারণ আগে অনেক টিকটকারে খাতা দেখতো, অনেক স্টুডেন্টে খাতা দেখতো, কোচিং সেন্টারে দিয়ে দিত খাতা, যে তোমরা খাতাগুলো দেখে দাও। তারা শুধু এরপরে বোর্ড চ্যালেঞ্জ করলে শুধু তোমাদের নম্বরগুলো দেখা হতো, গুণে দেখা হতো। এক্ষেত্রে তোমাদের কপাল খারাপ হইলে, কপাল অনেকেরই খারাপ হয়ে যেত, কারণ টিকটকারে খাতা ভালোভাবে দেখতে পারে না, এজন্য তোমাদের কপাল খারাপের কারণে তোমরা ফেল করতে বা রেজাল্ট খারাপ হয়ে যেত। কিন্তু এখন যখন ভালো একটা টিচার বোর্ড চ্যালেঞ্জ করার পরে তোমার খাতাটা দেখবে, অবশ্যই তোমার নাম্বার অনেকাংশে বেড়ে যাবে, কমবে না। এজন্য এটা তোমাদের ব্যাচটাই আমি বলবো প্লাস পয়েন্ট। এর আগে এই নিয়মটা ছিল না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যেদিন তোমাদের রেজাল্ট দেবে সেদিন লাইভে এসে সবার আগে তোমাদের রেজাল্ট দেখে দেবো। অবশ্যই এই জন্য তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবে, কারণ সবার আগে আমরাই তোমাকে লাইভে রেজাল্টটা দেখিয়ে দিতে পারবো। রেজাল্টের দিন আমরা লাইভে থাকবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষা সম্পর্কিত যে কোনো সঠিক নিউজ সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবে। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে তোমার বন্ধুদের দেখার সুযোগ করে দেবে। আল্লাহ হাফেজ।